জয় সত্যহরি। সকল ভক্তবৃন্দদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা ভালো থাকুন, ঈশ্বরের কৃপা আপনাদের লাভ হোক, গুরুর কৃপা প্রাপ্ত হয়ে নিজেদেরকে ধন্য মনে করুন। বৃন্দাবন লীলা এখনো যদি আমরা অনুভব করি, তাই না, সব জায়গায় সেই বৃন্দাবন লীলা চলছে। এখনো সেই আনন্দময়ী তাদের সেই যে পদাশ্রয়ী জায়গা, যে জায়গাটা তারা পদার্পণ করেছিলেন, চলে বেরিয়েছিলেন, যে বৃন্দাবন আজ সাধকের দৃষ্টিপথে যে বৃন্দাবন উদ্ভাসিত হয়, সেই বৃন্দাবন সমগ্র জগৎই বৃন্দাবন। ত্রিলোকে পৃথিবী ধন্য ধন্য বৃন্দাবনং যথা, শ্রীমৎ ঠাকুর নীলকান্ত গোস্বামীর মুখে শুনতাম, ত্রিলোক পৃথিবী ধন্য ধন্য বৃন্দাবনং যথা। যেখানটায় ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য, যেহেতু বৃন্দাবন সেখানে রয়েছে। এই বৃন্দাবনে শ্রীরাধিকাসনে ব্রজ বালক ব্রজ বালিকাদের নিয়ে ঠাকুরের সেই যে সচ্চিদ আনন্দ ঘন মূর্তি, জ্যোতির্ময় মূর্তি, যে মূর্তিতে আমরা ঠাকুরকে এই মর্তভূমিতে অবতরিত হতে দেখেছিলাম, সেই মূর্তি বিচরণ করেছিল বৃন্দাবনের সেই বনভূমিতে। আজকে শ্রীমৎ স্বামী সত্যানন্দ প্রভু সুন্দর সেই প্রেম ঘন মূর্তিরই আর একটা মূর্তিবন্ত রূপ আমরা কাছে পেয়েছিলাম শ্রীমৎ নীলকান্ত ঠাকুরকে, পেয়েছিলাম রামানন্দ, অসীমানন্দ, বীরানন্দ, সকল আনন্দ রাশিকে, মধুসূদন গোস্বামী তাকেও পেয়েছিলাম। এই যে মানবগুলোকে আমরা কাছে পেয়েছিলাম, কাছে পেয়ে যদিবা সেই মূর্ত প্রভু সুন্দরকে দেখেছি কি না দেখেছি জানি না, তবে এনাদের করুণা রাশি আমাদের মাঝখানে ভেসে এসে, তাই না, আমাদের মনে আনন্দ দিয়ে একটা একতার বন্ধনে আমাদেরকে যেন বন্দী করে রেখে গেছেন। আজকে আমরা যারা ছুটে যেতে চাচ্ছি, ঠাকুর সত্যানন্দের থেকেও অনেকটা দূরে যেতে চাচ্ছি, আমরা মূর্খ, বুঝি না। আজকে সত্যানন্দ প্রেম ঘনমূর্তি, যাকে দর্শন করে আমার গুরু মহারাজ শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী সুন্দর তথা অন্য মহারাজগণ যে আলোক ছটায়, যে ভক্তি ছটায় মূর্তিমন্ত হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, বা নিজেদের মধ্যে প্রেম জাগরিত করতে পেরেছিলেন, পরম গুরুদেব ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর, তাকে কি ভোলা যায়? তার আদর্শ কি ছিল? তিনি কি আদর্শ দিয়ে গেলেন আমাদেরকে? তিনি দিয়ে গেলেন এক প্রেম, যে প্রেমে বেঁধেছিলেন সমগ্র ভুবন, যে প্রেম রাশির মধ্যে, তাই না, যে প্রেম রাশির মধ্যে বিচরণ করলে পরে মনটা একদম ভাবিত হয়ে যায়, মনটা প্লাবিত হয়ে যায়, আনন্দ অশ্রুতে বিগলিত হয়ে যায় তনু মন প্রাণ, সমগ্র হিংসা নিন্দা দেশ সব কিছু যেন দূরে চলে যায়। আজ আমরা হিংসার পাহাড় জমিয়ে রেখেছি ভিতরে, আমিত্বের গর্ব, আমিত্বের আভূষণ পরে আমরা নিজেদেরকে ভূষিত করে রেখেছি। ভুল আমরা এই ভুল নিয়ে সংসারের মাঝে বিচরণ করছি। আজকে আমরা যারা
এই সম্প্রদায়ের কর্ণধার হয়েছি, আমাদেরও মনে রাখা উচিত তুমি কি প্রেমে বেঁধেছ ত্রিভুবন। এটা আমাদের মনে রাখা উচিত। আমরা অনেকে দেখা যায় আমিত্বের গর্বে মশগুল, আমি কারো কাছে ছোট হতে পারবো না, আমি কাউকে ডাকতে পারবো না, তারা আসলে আসুক, না আসলে না আসুক। এই যে অভিমান, আমিত্ববোধ, এটা ঠাকুরের ধর্মে নেই। আমরা যদি কেউ রেখে থাকি আমাদের ভুল। আমরা যারা শিষ্য হয়েছি, আমরা যদি ভাবি অমুকের শিষ্য তমুকের শিষ্য, এটা ভুল। সকলেই আমরা পরম প্রভুর দান। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছিলেন, সবাই মোরা এক হইব ব্যথার খবর নিতে নিতে। আজকে যদি আমরা ব্যথা দেখি, আমার যে ব্যথা তোমারও সেই ব্যথা। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যেতে বসেছি, কোথায় পড়ে আছি, এইগুলো যদি চিন্তা করা হয় তাহলেই জানা পড়ে। আমরা কি বাজার করতে এসেছি এই যে ভবের বাজারে আমরা ঘুরে বেড়াই অহরহ? কি বাজার করতে এসেছি? ঠাকুর কেন আমাদেরকে পাঠালেন? এর কারণ আছে না? আছে, আছে। আমরা একদিন অনন্ত মিলনে ছিলাম, তাই না? যবে অনন্ত মিলনে ছিলাম ছিল না বিয়োগ, তোমার আমার মাঝে ছিল এক অখণ্ড যোগাযোগ। এখন কি যে আমার কর্মভোগ, তাই না? পেলাম না তার দিশে, আমায় পাঠাইয়ে এই দুর্বিদেশে, ভুললে অবশেষে আমাকে তুমি এই দেশে পাঠিয়ে দিয়ে তুমি কি আমাকে ভুলে রয়েছো ঠাকুর? না, তুমি ভুলতে পারো না। আমি তোমাকে ভুলে আছি, তাই তোমার কাছে আমার যাওয়া হচ্ছে না। ঠাকুর শ্রী নীলকান্ত মহাপ্রভু বলেছিলেন যে যত তারে খুঁজি সে খোঁজে আমারে, দুজনের খোঁজা খুঁজি, যত বুঝি তারে তত যায় বেড়ে অন্তরে বোঝা বুঝি। যত তারে খুঁজি সে খোঁজে আমারে, দুজনের খোঁজাখুঁজি চলছে অহরাত্র দিবারাত্র। হে প্রভু, তুমি প্রভু, আমি দাস, হে রাধার স্বামী। সবসময় এই কথাটাই আমাদের প্রত্যেকের মনে জাগে। প্রত্যেকে আমরা যে সেই অনন্তের সন্তান, প্রত্যেকে আমরা যে শাশ্বত সন্তান, শাশ্বত প্রভু সুন্দরের খেয়ালের বসে আমাদের চলা উচিত ছিল, কিন্তু আমরা সেই খেয়াল না দিয়ে আপন খেয়ালে মত্ত হয়ে মজেছি এই অনিত্য জগতের মাঝে। নিত্যকে ফেলে অনিত্যের মাঝে ঘুরে বেড়াই, বুঝতে পারি না আমি কে। আজকে এই অনন্তের মাঝখান থেকে, তাই না, নিজেকে খুঁজে বের করতে হবে, আমি কে, আমাকে যেতে হবে কোথায়, গন্তব্য কি, এটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। এইটুকু যদি মনে থাকে, আমার মনে হয় হিংসা নিন্দা ভুলে গিয়ে সবাই আমরা এক সেই প্রভু সুন্দরের চরণতলে মিলিত হতে পারব। এর চেয়ে বোধ হয় আর মিলনের কোনো সুন্দর রাস্তা নেই। তাই সকল স্বামীজীবৃন্দ যারা আছেন, সকলেই আমরা এক জায়গায় আসুন, আমরা সবাই মিলে একতা করুন। সব ভক্তবৃন্দ অনায়াসে এক জায়গায় চলে আসবে।
এতটুকু আপনাদের কাছেও কামনা রাখি। জয় সত্য হরি, জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল। শ্রী শ্রীমামা ধূর্তময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল, হরি বল, হরি বল। ভালো থাকুন। প্রভুর করুণা রাশি সকলের উপর বর্ষিত হোক, আমি পরম প্রভুর কাছে এই কামনাই করব। জয় সত্য হরি, জয় শ্রী নীলকান্ত, জয় মামা ধূর্য।